নাই। আমরা এই অঞ্চলে কোনো অবকাঠামো উন্নয়নের কোনো ছোঁয়া পাই নাই। চিকিৎসা সেবা আজকে আমার মা বোনেরা বয়োবৃদ্ধরা দুঃখে দুঃখে কাটছে, তাদের আজকে চিকিৎসা সেবা নিয়ে প্রতিনিয়ত তারা বঞ্চনার শিকার হচ্ছে। না পায় কোনো ভালো ডাক্তার, না পায় কোনো ভালো ডাক্তারের কাছে একটা ভালো রাস্তা দিয়ে একজন ডাক্তারের কাছে গিয়ে সুসেবা পাবে। আমার মা যারা আজকে গর্ভধারণী মা, একজন সন্তান গর্ভধারণ করে ডাক্তারের কাছে যাবে, সেই রাস্তা পর্যন্ত ঠিক নেই। একজন ডাক্তারের কাছে গিয়ে সুসেবা করে আবার ঘরে সুন্দরভাবে ফিরবে, তার কোন নিরাপত্তা গ্যারান্টি আমাদের এই রাজনীতি দিতে পারে। যেহেতু এই রাজনীতি আমার গর্ভধারণী মার, সেই গর্ভধারণী মার কোন নিরাপত্তা এবং কোন রকম তাদের নিরাপদে ঘরে ফেরার কোন আশ্বাস দিতে পারে নাই। এই রাজনীতি আমার বয়োবৃদ্ধা, আমার তরুণ প্রজন্মের কোন আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারে নাই। সেই রাজনীতি আমাদের আর প্রয়োজন। আমি চাই আমার কেন রাজনীতিতে আসিয়া, আমাদের রাজনীতিতে আসার একমাত্র উদ্দেশ্য, আমার রাজনীতি মানুষের, সাধারণ মানুষের রাজনীতি। আমার কোন প্রতীক নাই, আমি আপনাদেরই প্রতীক হয়ে বেঁচে থাকতে চাই। আমার কোন দল নেই, আমি আপনারাই আমার দল। আমার কোন গুন্ডা বাহিনী নাই, সাধারণ মানুষ ঐক্যবদ্ধ নোয়াখালী সোনাইমুড়ি ছাত্রীর হচ্ছে আমার প্রাণের মানুষ। এই অঞ্চলের মানুষ হচ্ছে আমার শক্তি। আমি চাই আজকে কথার গুলির মধ্যে নয়, আসুন আমরা যেভাবে জন্মগ্রহণ করেছি, আমাদের কোন দল ছিল না। মসজিদে যখন ঢুকি আমাদের কোন দল নেই, আছে? আমরা যখন মৃত্যুবরণ করি তখন আমরা খুঁজি না কোন কবরস্থান বিএনপি, কোন কবরস্থান আওয়ামী লীগের, কোন কবরস্থান জামাত ইসলামের, কোন কবরস্থান ইসলামী আন্দোলনের, কোন কবরস্থান জাসদ বাসদ অন্যান্য সংগঠনের কি আমরা খুঁজি? যেহেতু আমরা জন্মের সময় কোন দল নিয়ে জন্মাই না, আমরা মৃত্যুর সময় আমাদের কোন দলীয় পরিচয় নাই, তাহলে দল দিয়ে কেন আমরা একজনের সাথে একজনের মোকাবিলা করবো? ভাইয়ের বিরুদ্ধে যাব কেন? আমি আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যাব কেন? আমি আমার প্রতিবেশীর বিরুদ্ধে যাব? এই দল যেহেতু 54 বছরের কোন তন্ত্র